Capital FM 94.8. একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আজ আমার গায়ে হলুদ। ছোটবেলা থেকে ভেবেছি আমার গায়ে হলুদে বিয়েতে আমি কত কিছু করব, কত আনন্দ করব। কিন্তু আজ আমি রাগে, দুঃখে, হতাশায়, টেনশনে কোনো আনন্দ করতে পারছি না। কেন জানেন? একটা গাধা ছেলের জন্য। নিশ্চয়ই ভাবছেন কে সেই গাধা, তাই না? চলেন আপনাদের সাথে আমার ওই গাধার পরিচয় করিয়ে দিই। ওই যে সুন্দর হ্যান্ডসাম ছেলেটি দেখছেন, যে সবাইকে আপ্যায়ন করছে, বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোকদের সাথে কাজ করছে, ওইটাই আমার গাধাটা। ওকে কেন গাধা বলছি জানেন? ও জানে আমি ওকে ভালোবাসি, অথচ অন্য একটি ছেলের সাথে আমার বিয়ের অনুষ্ঠান যেন সুন্দর হয় সেজন্য নাওয়া খাওয়া ভুলে গাধার মতন পরিশ্রম করছে। আসুন গল্পটা শুরুর থেকে বলি। উফ, আল্লাহ, হ্যাঁ কারা? কি রে নবাবজাদা, তোকে এতবার কল করছি, ফোন ধরিস না কেন? তোর সমস্যা কি? খালা, তুমি ঠিক আছো? মানে আমি ঠিক আছি মানে কি? না মানে তুমি তো সবসময় ফোন ধরে আমাকে হতচ্ছাড়া, বিটকেল, মরকট এসব বলো। আজ হঠাৎ নবাবজাদা বলছো, আমার কান তো নিতেই পারছে না। ভাবলাম যে তুমি ঠিক আছো কিনা, শরীর ভালো? আমি ভুলে নবাবজাদা বলে ফেলেছি, হলো? ও তাই বলো? তাই তো বলি যে তুমি আমাকে এত সম্মান দিয়ে কথা বলবে, এটা তো হতেই পারে না, সম্ভবই না। ফালতু কথা বলিস না। তুই এখনো ঘুমাচ্ছিস? আমি ঘুমাচ্ছি কি ঘুমাচ্ছি না এটা জানার জন্য তো তুমি ফোন করেনি, কেন করছো সেটা বলো। আই, একদম বেয়াদবি করবি না, সম্মান দিয়ে কথা বল। তুই জানিস তোর জন্মের আগে আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি, একটা যেন সুস্থ সবল ভাগিনা দেয়। আলহামদুলিল্লাহ, দেখছো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব কবুল করে। আল্লাহ তোমার দোয়া কবুল করছে। তা করেছেন তো, পুরোটা তো করেননি, অর্ধেকটা করেছে। মানে কি? তোকে তো আল্লাহ সবল করে বানিয়েছেন, কিন্তু সুস্থ তো বানাননি। তো তো মাথায় সমস্যা আছে। তাহলে তোমার দোয়ার মধ্যে সমস্যা আছে, এই জন্য আল্লাহ অর্ধেক কবুল করছে। ওই একদম উল্টাপাল্টা কথা বলবি না।
শোন, তুই এখন আমার বাসায় একটু আয়। এখন না, পারবো না। ঢাকা থেকে নরসিংদী আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তোর আবার কিসের জরুরি কাজ? আচ্ছা বল শুনি, কি জরুরি কাজ? এই একটু পরে রবিন আসবে, ওখানে একটু গাজীপুর যাব। গাজীপুর? ওখানে কি কাজ তোর? ওখানে একটা খুব নামকরা বাউল আছে, দারুণ দোতারা বাজায়। আমি ঠিক করেছি যে তার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করব। তারপর একটা দোতারা নিয়ে সারা বাংলাদেশ ঘুরবো আর গ্রামে গ্রামে গান গেয়ে গিয়ে ভিক্ষা করবো। সোহেল, তোর এসব এলোমেলো কথা শোনার সময় আমার নাই। তুই তাড়াতাড়ি আয়, তোর খালু নাকি তোর সাথে কি জরুরি কথা বলবে। শোন, তুই চিন্তা করিস না, তোর যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দেবো, আর উপরি 1000 টাকা বকশিস দিব। আয় বাবা আয় প্লিজ। খালা, আচ্ছা তুমি আমাকে টাকা পয়সার লোভ কেন দেখো বলো তো? তুমি তো জানো যে আমি লোভী না। শোনো খালা, মানুষের সাথে কিচ্ছু যাবে না, টাকা পয়সার কিচ্ছু না। যাবে খালি দুইটা হাত, আর যাবে তার কর্ম। তুই আয়, তোকে আরো 1000 টাকা বাড়িয়ে। কখন আসবো? এই, তুই না মাত্র বললি তুই টাকা পয়সার লোভী না? শুধু টাকা না, ওটা তো তোমার আশীর্বাদ। কিন্তু তোমাকে একটা কথা সত্যি সত্যি বলতে হবে, মানে আশীর্বাদ ঠিকঠাক মতো দিবা তো? প্লিজ তাড়াতাড়ি আয়, সব দিব। আয় আয় বাবা। আসছি, বাই। হ্যালো রবিন। চাচি, সোহেল ভাই কি রেডি হইছে? যা না একটু ওর ঘরে গিয়ে দেখ না। এই কাটাপ্পা, চল দেখি চুমু দিছিস? না। শোন, আজ কিন্তু গাজীপুর যাওয়া হচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছিস? আমি একটু নরসিংদী যাবো। খালু হঠাৎ করে রেখেছে, কি নাকি জরুরি কথা বলবে। বুঝলাম না এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে। ওকে, আমার কোনো সমস্যা নেই, তুমি যেখানে বলবে সেখানে যাবো, কারণ তোমার কথাই তো আইন। তুই যে কেন আমাকে এত ভালোবাসিস আমি না এটাই বুঝি না। তোমাকে ভালো না বেশে কই যাবো? তুমি একটা আস্ত জিনিয়াস। শুনছো মা? দেখো, অথচ তোমরা বলো আমার মাথায় নাকি সমস্যা। শুনো জিনিয়াস? চাচি, জিনিয়াস মানুষদের মাথা না একটু একটু সমস্যা থাকে। কোনো সমস্যা নেই ভাইয়া, চলো তো। বুঝছো? চল। ও তোর কফি কি আমি খাই ফেলাম? চল, তোরে তোরে চা খাওয়াবো আজকে, আয়। চাই হবে। কিরে, কেমন আছিস? ভালো না। কেন? বাবা মার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি হয়েছে? চরম ঝগড়া হয়েছে। বলিস কি? কি নিয়ে? কি আবার? বিয়ে নিয়ে। বাবা এক্ষুনি আমাকে বিয়ে দিতে চায়। যেহেতু ভাইয়া কাউকে কিছু না বলে হুট করে আমেরিকায় বিয়ে করে ফেলেছে, সেহেতু তাদের ধারণা আমিও কাউকে কিছু না বলে চুরি করে বিয়ে করে ফেলবো। তাহলে তো ঠিক আছে, মানে এটা তো ভাবাটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? মানে তোর চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস, হীরা চিনলা না। হয়েছে, বুঝছি, আপনি এক কঠিন হীরা। তো লু কোথায়? লু? আরে খালু। তুমি খালুকে লু কেন বলছো? কারণ তার মাথা অলওয়েজ লু হওয়ার মতো গরম থাকে, তাই। কোথায়? আচ্ছা, ভিতরে শুয়ে শুয়ে পেপার পড়ছে। জয় বল যে আমি আসছি। আচ্ছা, রবিন ভাই তুমি কেমন আছো? আমার গুরু ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা ভিতরে গিয়ে বসো, আসো। বলা ভাই ডিপ্রেসড হয়ে শেষ। ডিপ্রেশনই তো চলতেছে সবার। ট্রেন্ড হয়ে গেছে। খালু কেমন আছেন? বেয়াদবি করো না, আগে সালাম দাও, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করো। সরি খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এখন জিজ্ঞাসা করো কেমন আছি। কেমন আছেন খালু? ভালো নাই। কেন? একটু আগে তোমার নিয়ে তোমার খালার সাথে ঝগড়া হইল। আমাকে নিয়ে? আমাকে মানে কেন খালু? কারণ তোমার খালার ধারণা তুমি অসাধারণ মেধাবী এবং বিচক্ষণ একটি ছেলে। বলেন কি খালু? কিন্তু খালা তো সারাক্ষণ আমাকে বকাঝকার মধ্যে রাখে।
ওইটা চরম আদর থেকে বকাঝকা করে তোমাকে, কিন্তু তোমার সম্পর্কে ওনার উচ্চ ধারণা। কি ধারণা? উনি মনে করেন তোমার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। খালু, আর আপনার ধারণা? আমার ধারণা তুমি একটা গুড ফর নাথিং টাইপের চরম ফালতু ছেলে। শোনো, এই ধারণাটা শুধু আমার একার না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা আছে সবাই একই ধারণা পোষণ করে। তুমি কি জানো সেটা? জানি খালু, হ্যাঁ, কিন্তু মানে আসলে খালু এটা তো রং। মানে আমি তো আসলে ফালতু টাইপের ছেলে না খালু, মানে সবাই আমাকে শুধু শুধু অবমূল্যায়ন করছে। তোমাকে একটু অবমূল্যায়ন করে না। তুমি আসলে খুবই একটা ফালতু এবং খবিশ টাইপের ছেলে। তা নিলে সারাক্ষণ মানুষ এরকম কুবুদ্ধি দিয়ে বেড়াইতে। কোথায় কুবুদ্ধি দিলাম খালু? কাকে দিলাম? কাকে দেও না, এই যে তোমার চাচা দেবে সারাক্ষণ তোমার সাথে ঘুরে। চমৎকার একটা ছেলে, কিন্তু কোনো কাজকর্ম ভবিষ্যৎ কিছু নাই। কেমন একটা মেধাবী ছেলে ছিল, কি চমৎকার একটা রেজাল্ট ছিল, কি হলো? তুমি যদি আমার ছেলে হইতে না, তাহলে কি করতাম জানো? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতাম। যাই হোক, তোমার যে জন্য ডাকছি, এই যে আমাদের রিনা, তার কয়েকটা বিয়ের প্রস্তাব আসছে। আমরা চাই এদের মধ্যে যে কোনো একজনের সাথে রিনার বিয়ে হোক। ওর তো খুবই ভালো সিদ্ধান্ত খালু, অতি উত্তম। কিন্তু সমস্যা হইল, রিনা এই মুহূর্তে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর তোমার খালার ধারণা, তুমি যে কোনো মানুষের সাথে কথা বলে তাকে সম্মোহিত করতে পারো। যদিও আমি এটা বিশ্বাস করি না, কিন্তু তোমার খালার কারণে আমি এই দায়িত্বটা তোমাকে দিতে চাই। তুমি রিনার সাথে কথা বলবা, তাকে বিয়েতে রাজি করাবা। কি পারবা? আপনি কোনো টেনশনই নিয়েন না, গুরু এমন কোনো কাজ নেই যেটা পারে না। তুমি তো দেখি একদম চামচালে বেলে হয়ে গেছো। জি খালু, দোয়া করবেন। আচ্ছা, তোমাদের বংশের সবার মাথায় কি সমস্যা? ইয়ে মানে একটু হালকা খালু। যাই হোক, তোমার আমি দুইটা দায়িত্ব দিতেছি। এক হচ্ছে রিনাকে বিয়েতে রাজি করাবা, আর দুই, ওর কোনো পছন্দের ছেলে আছে কিনা সেটা তুমি জানবা। পারবা? খালু, আপনি কোনো টেনশনে করেন, আপনার কাজ হয়ে যাবে। আমি এখনই যাচ্ছি। গুজগুজ করার দরকার নাই। তুমি তো আবার টাকা পয়সা ছাড়া কোনো কাজ করো না। এখন বলো, এই কাজের জন্য তোমাকে কত টাকা দিতে হবে? না মানে খালু, ওই যে আসলে ওই যে তেলের দামটা বেড়ে গেছে তো, মানে ওই 5,000 টাকা দিলেই হবে। নর্মালি আমরা এমনিতে আরো বেশি নেই, কিন্তু আপনি তো খালু, তাই বিশেষ ছাড়। তাহলে 10,000 টাকাই নিতে আমার। তুমি কি ওর ম্যানেজারের চাকরি নিচ্ছ? জি খালু। দোয়া করবেন। লুডো খেলিস? সোহেল ভাই শোনো, হ্যাঁ। আমাকে কোনো উল্টাপাল্টা যুক্তি দিবা না। আমি এখন বিয়ে করবো না। তুমি আমাকে যাই বলো, আমি এখন বিয়ে করবো। আমি তোকে বিয়ে করতে বলবো, এটা তোকে কে বললো? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে তোমার আর বাবার সব কথা শুনছি। দেখছিস, আমি সাথে সাথে বলছি ওর চেহারার মধ্যে একটা চোর চোর ভাব। দেখ, আড়ালে সব কথা শুনে। যাই হোক, শুনিয়ে যেতে ফেলছে, তাহলে শোন। খালু আমাকে বলছে, আমি যদি তোকে বিয়েতে রাজি করাতে পারি, তাহলে খালু আমাকে 5,000 টাকা দিবে। বুঝছিস? এখন তুই বিয়েতে সম্মতি দে, তাহলে টাকাটা আমি পাবো। তোমাকে মাত্র 5,000 টাকা পাইয়ে দেওয়ার জন্য এখন আমাকে বিয়ে করতে হবে? আচ্ছা, তোকে বিয়ে করতে হবে এই কথা তোকে আমি বলেছি? তুই শুধু বিয়ে করতে রাজি হবি, ব্যাস এইটুকু। মানে কি? বিয়েতে রাজি হলেই হবে, বিয়ে করতে হবে না? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে। শোন, আমি তোকে টেকনিক শিখাই দিব, তুই শুধু ওই টেকনিকটা ফলো করবি। তুই বিয়েতে রাজি হবি, কিন্তু তোকে বিয়ে করতে হবে না। এতে তোর উপকার হবে। কি হবে জানিস? যে প্রত্যেকদিন বাপ মা যে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করে না, এখান থেকে তুই বেঁচে যাবি। শুনি, কি টেকনিক? এদিকে চল। বিনা, কান বন্ধ কর, কান বন্ধ কর। সোহেল ভাই, কি তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? মাই গড,
তুমি আসলেই একটা জিনিয়াস। আচ্ছা, এভাবে প্রশংসা করিস না, আমার তো শরম টরম করে নাকি। মানুষটা তো বিশ্রী ভাবে হাসে। আচ্ছা তোদের মেয়েদের সমস্যাটা কি? এক একজন এক এক কথা বলি। সেদিন বিনা বললো আমার হাসি কিউট, আর তুই বলতেছিস আমার হাসি বিশ্রী। আমি বিশ্বাস করবো কাকে? ভাইয়ের হাসি কিউট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বেশি পেকে গেছিস তাই না? তুই ওর উপর রাগ হচ্ছিস কেন? ও তো খারাপ কিছু বলে নাই। আমি কেন রাগ করেছি সেটা তোমার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমার জানার দরকারও নেই। আপনি এখন দয়া করে যান, বাবা আমার সাথে কথা বলেন, বলেন যে আপনি বিয়েতে রাজি। যান, আর তোর লুডো আমি খেলি। কার চাল রে? হ্যাঁ তোমার। হ্যাঁ খবরদার চুরি করবে না কিন্তু। এটা তুই কি বললি? লুডো খেলার আসল মজাই তো হচ্ছে চুরি করা। চুরি না করে তোর খেলার শান্তিই নাই। আর তুই দাঁড়াইছিস কেন? যা দাঁড়া, আমি আগে। তোমার ভাগ্নের বাহাদুরি দেখবো কত ক্ষমতা আছে। বাবা শোনো, আমি তোমার কথা মতন বিয়ে করব, তবে ছেলে কেমন হবে সেটা আমি পছন্দ করব। যেমন ছেলে আমি চাইবো তেমন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে হবে। কোনো সমস্যা নেই মা, কোনো সমস্যা নেই। তুই শুধু বল তোর কেমন ছেলে পছন্দ। সেটা আমি মাকে পরে জানাবো। কি বলেছিলেন না আমার বোনের ছেলেটা জিনিয়াস? যে মেয়ে কাল রাতে বিয়ে করবে না বলে এত যুদ্ধ করবে, জাস্ট 5টা মিনিট কথা বলার পর রাজি। একদম ম্যাজিশিয়ান, বুঝতে পেরেছো? শুধু শুধু হুকমানি করো না। ও চক্কা 5 না? দাঁড়া দাঁড়া, এখন তো মনে হচ্ছে আমার থেকে বাবাকে বড় বলে ছোট। আসছি। যাও, তুমি যে তোমার মজুরি নিয়ে নাও। ভেরি গুড। আরে শাবাশ, কাজ তো হয়ে গেছে। চল তাহলে পুরি, খেলামেলা বাদ, ওঠ। আচ্ছা শোন, তোর একটা কথা জিজ্ঞেস করি, একদম সত্যি সত্যি বলবি। তুই কি প্রেম টেম করিস? মানে তোর পছন্দের কোনো ছেলে আছে? যদি থাকে আমরা সোজাসুজি বল, তাহলে খালা কাউকে বলে ব্যবস্থা করে দেবো। এর জন্য তোমাকে কত দিতে হবে? বেশি না, তুই 5,000 টাকা। ফ্যামিলি থেকে একটু বিশেষ ছাড় আর কি। একদম 50% ডিসকাউন্ট। মাই গড ভাইয়া, তুমি তো ভালো ব্যবসা শুরু করছো। আচ্ছা বেকার মানুষ, একটা কিছু করতে হবে তো। একটু হোন্ডা নিয়ে এদিক সেদিক যাই, তেলের টাকা উঠাইতে হবে না? আচ্ছা, তুমি যদি আমার পছন্দের মানুষের সাথে আমাকে বিয়ে করে দেওয়ার ব্যবস্থা করতে পারো, তাহলে আমি তোমাকে শুধু 5,000 টাকা না, প্রতি মাসে 5,000 টাকা দিব। আচ্ছা, তার মানে পছন্দ আছে? হ্যাঁ, এই তো পেট থেকে এখন কথা বেরোচ্ছে। ছেলেটা কে? পরে বলবো। আমার লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। আর শোন, খালুকে বলিস ওই আমার ফিসটা আর কি আমাকে একটু ময়লা পাঠিয়ে দিতে। ঠিক আছে, চল যাই। চল, না খেয়ে কোথায় যাচ্ছ? যাবো, একটা কাজ আছে একটা জায়গায়। যেখানে খুশি যাও, না খেয়ে কোথাও যেতে পারবে না। আচ্ছা তুই সারাক্ষণ আমার উপর এরকম খবরদারি করিস কেন বলতো? কথা কম বলো, টেবিলে খাবার দিচ্ছি, খেয়ে যাও। খাইতে তো ভালোই লাগে। আসো না। তুই তো আসিস তো খাওয়া নেই, বিনা আয়। আরে রে কি খারাপ, তুমি জানো আমি মাছ খেতে পারি না, কাটা বসতে পারি না, তুমি মাছ কেন দিচ্ছ? তাও মাথা। আজকে তো মাংস রান্না করে না রে, কি দিয়ে খাবি তাহলে? কোনো অসুবিধা নেই, তুমি ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও, তাতেই যাবে। আমার 2 মিনিট সময় দিয়ে আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। এটা 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 উঠাই। খালা একটু কাঁচামরিচ বেশি করে দিও, একটু ঝাল 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 করে। তুই খাবি কি খাবি? হ্যাঁ দাও। কি? আরে তুই তুই এটো হাতে আমার খাবারটা তুললি, কারণটা কি? ঢং করবা না, এমন একটা ভাব করছো মনে হয় এটাই প্রথম। ঠিক আছে, বেঁচে দে। ও মাছ তো মাথা হয়েছে। আপু শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কর। তুই সোহেল ভাইকে অনেক ভালোবাসিস তাই না? পাকনামো কম করিস। আর শোন, সোহেল ভাইয়ের হাসি সুন্দর না পচা, এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হাসছিস কেন? বেশি পেকে গেছিস না? ও মা, আমার মুখ দেখে আমি হাসতেও পারবো না। একটা ফালতু ছেলে।
অথচ তুমি কি বললা? আমার বোনের ছেলে একটা ম্যাজিশিয়ান, দেখবে কেমন চমৎকার ভাবে সবকিছু ম্যানেজ করে ফেলে। ও ম্যাজিশিয়ান, তবে ব্ল্যাক ম্যাজিশিয়ান। দেখলে না কেমন করে আমার মেয়ের মাথায় একটা কুবুদ্ধি ঢুকাই দিল? তাই না? সব দোষ আমার বোনের ছেলের। আর তোমার মেয়ে তো একেবারে কচি খুকি, ও সোহেলে সব কথা শুনতে চায় কেন, সেটার উত্তর দাও। আমি তোমার সঙ্গে এই বিষয়ে ঝগড়া করতে চাই না। তোমার বোনের ছেলেকে বলো এক্ষুনি এসে আমার সাথে দেখা করতে। কি বলো তুমি? এত রাতে কিভাবে আসবে? তাহলে কালকে সকালে বলো। এক কাজ করো, তোমার বোনের ছেলেকে যে বলছিলাম 5,000 টাকা দিব, বলো সেই টাকাটা আমি ওকে দিতে চাইছি। দেখবা টাকার কথা শুনলে তোমার বোনের ছেলে কেমন উইরা আসে। আচ্ছা, তোমার কথাবার্তা শুনলে না একদম গাটা জ্বলে যায়, বুঝলে? কথাবার্তা উড়ে আসবে একেবারে যেন ফকির ওরা। সত্যি কথা শুনলে তো গা জ্বলবেই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দোকানদার কত টাকা পায় বললি? 1700। 1700? 1200 টাকা তোমারই সিগারেট। ঠিক আছে, খালো টাকা দিয়ে দিলে দিয়ে দেবো। আচ্ছা মানে বসো। খালু, খালা বলছিল যে আপনি নাকি আসতে বলেছেন টাকাটা নেওয়ার জন্য। টাকার কথা পরে হবে, আগে বলো রিনার মাথায় তুমি কুবুদ্ধি কেন ঢুকেছো? কুবুদ্ধি? কোথায় কুবুদ্ধি দিলাম খালু? আমি তো উল্টা আরো রিনাকে রাজি করালাম বিয়ে করার জন্য। সেই জন্য তোমাকে ধন্যবাদ। বিয়ে করতে রাজি করাইছো, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ওকে বিদেশি ছেলে বিয়ে করতে পরামর্শ কেন দিছো? কারণটা কি? আচ্ছা খালু, মানে রিনা একটু রাগী না, রাগ বেশি ওর। যখন রাগ হয় তখন ওই মুখ থেকে টুসটাস করে বেফাস কথা বলে ফেলে, বকাঝকা কথায় গালিগালাজ করে ফেলে। এটা আমরা যারা ক্লোজ তারা আমরা খুব ইজিলি নেই, বিষয়টা মানিয়ে নেই। কিন্তু মানে ওর যার সাথে বিয়ে হবে, ওর স্বামী তো পরের সন্তান না, তো ও তো আর এসব মানবে না। একটা পাট করে একটা মুখ থেকে বেফাস কিছু বলে ফেলো, একটা গালি ধর দিয়ে ফেলো, তাই না রে? এটা তো মানবে না। তখন দেখা যাবে যে এই বাপের বাড়ি চলে আসবে, কান্নাকাটি, মানে হ্যাচ প্যাচ শুরু হয়ে যাবে। এটা সমস্যা না স্বামীর সাথে। তো এই জন্য বলেছি, যদি মানে তোর বিয়ে করতে হয় তুই একটা বিদেশি ছেলে দেখতে পারিস। বিদেশি ছেলে বিয়ে করলে তো কোনো সমস্যা নেই, কারণ ওই ব্যাটা তো বাংলাই জানে না, গালি দিলি কি আর না দিলি কি। এক্স্যাক্টলি। আমি ঠিক বুঝতে পারতেছি না, একটা মেয়েকে বিয়ের পরে তার স্বামীর সাথে ঝগড়া কেন করতে হবে? এটা কি বললেন খালু? আচ্ছা, বিয়ের পরে যদি স্বামী স্ত্রী ঝগড়াই না করে তাহলে তো বিয়ের মজাই শেষ। আর বিয়ে করলে তো ঝগড়া হবে, এটা কি বললেন খালু? এটা কি বললেন খালু? তার মানে মানুষ বিয়ে করে ঝগড়া করার জন্য? না, শুধু ঝগড়া করার জন্য না। আমার কাছে মনে হয় খালু, মানুষের বিয়ে হয় 3টি কারণে। প্রথমত ধর্মীয় কারণে, দ্বিতীয়ত বংশবিস্তার, সন্তান উৎপাদন, এবং তৃতীয়ত যেটা বললাম ঝগড়া করার জন্য। একদম সহমত। একটা আস্ত বেয়াদব তুমি। কেন? মানে তুমি এগুলি কি বলো? হ্যাঁ, বংশ বিস্তার, সন্তান উৎপাদন, আমি তোমার খালু, আমার সামনে এই জাতীয় কথা বলতে তোমার কি একটু লজ্জা করলো না? হ্যাঁ খালু, সত্যি কথা বলতে মানে পুরো বিষয়টা নিয়ে কথা বলতে লজ্জা লাগছে, কিন্তু মানে লজ্জা করে আসলে উপায় কি, তাই না? লজ্জা করে তো কোনো লাভ নেই, কারণ এটাই তো বাস্তবতা, ইটস দ্য ফ্যাক্ট। চুপ করো। বাস্তবতা? আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে ঝগড়া জেতার জন্য বিদেশি মেয়ে বিয়ে করবে? না খালু, তো আমি তো বিয়েই করবো না, মানে সম্ভাবনা আছে আমার বিয়ে না করার। তবে যদি করি, মানে যদি কখনো করি, তাহলে আমি একটা দেশি মেয়ে বিয়ে করবো, মানে একদম পিওর খাঁটি দেশি। আমিও। কারণ কি? কারণটা সিম্পল খালু, মানে ওই দেশি মেয়ে হয়তো গালিগালাজ করবে, বকাঝকা করবে, কিন্তু কখনো গায়ে হাত তুলবে না, তাই না রে? একদম ঠিক। মাথায় ঢুকে না, একটা ছেলে এত ফালতু কি করে হয়? এত ফালতু চিন্তা ভাবনা কি করে করে? ঠিক খালু, টাকাটা খালু থাক, মানে লাগবে না খালু, টাকা লাগবে না। সোহেল ভাইয়া, হ্যাঁ মা গরম গরম পিঠা বানাইছে, আসো খাবা। ও আসছি, দাঁড়া। এই দোকানে কত টাকা? 1700। তুই 3400 টাকা পিস খাবি, আয়।
পিঠা? পাটি সাপটা আর পুলি পিঠা। বস। আরো নিয়ে যা। নিয়ে না তুই যা, আর পালাটা বাক্স নিয়ে আসিস, মাও নিয়ে যেতে বলেছে। ওটাও কিন্তু খাইতে খুব মজা, বুঝছিস? বুঝছি কি? এই নাও তোমার টাকা। যেই টাকা তোমাকে বাবা দিতে চেয়েছিল সেই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ দে। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম তুমি আমার থেকে টাকা নেবে না, কেন? শত হলেও আমি তোমার ছোট। শোন, এই টাকা পয়সার ব্যাপারে ছোট বড় কোনো বিষয় না, বুঝছিস? টাকা হচ্ছে হাতের লক্ষ্মী, আর এই হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে হয় না। না, তোর যে সেদিন বলছিলাম না যে বিদেশি ছেলে বিয়ে করার কথা, ওটা কিন্তু মজা করে বলছিলাম, বুঝছিস? আসল কথা হচ্ছে কিন্তু পিওর একটা দেশি ছেলে বিয়ে কর, এটা হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। তাই নাকি? হ্যাঁ। সেটা কিভাবে? আরে বাবা, এই দেশের ছেলেরা বউকে অনেক ভালোবাসতে জানে। ওরা নিজেরা না খেয়ে তোকে খাওয়াবে, তোকে খুশি করার জন্য এরা কিডনি পর্যন্ত বিক্রি করে দেবে। তুই কি বুঝিস না? এই ভালোবাসা তুই অন্য কোনো দেশের ছেলের বুকে পাবি না। তাই? হ্যাঁ, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে এরা প্রচন্ড বউ পাগলা হয়, বুঝছিস? সারাক্ষণ গা ঘেসে ঘেসে থাকে, মানে এতটা গা ঘেসে থাকে যে তুই মাঝে মাঝে না বিরক্ত হয়ে যাবি। ধর তুই বাথরুমে গেছিস, ওইখানে কেউ শান্তি পাবে না, তোকা দিয়ে বলবে এই কি করো। অনেক কিউট তো। হুম, তো তুমি কেমন করবা? অবশ্যই। আমি ঠিক করছি আমার বউর 1 সেকেন্ডের জন্য ছাড়বো না। আমিও। চিন্তা কর দেখ। কি তাকাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, শোন, পিঠা করে ঠিক আছে। হ্যাঁ, উঠতেছি, তুই তাড়াতাড়ি শেষ করে আয়। মনে আছে তো কত টাকা খাবি? তুমি যাও, আমি একটু খাই। খাও না, নাও না। তুমি খাও। কেন যে এসব ফালতু জিনিস খাও বুঝি না। বুঝলে নিজেও খেতি। ফালতু কথা বলবা না। ঠিক আছে, সরি। তুমি অনেক নরম মনের মানুষ, তাই না? আমি? আমার মন নরম বলতে পারিস। অবশ্য রাগটাগ তেমন একটা নাই, বুঝছিস? মা আমাকে কি বলে জানিস? বলে আমি নাকি একটা ভেদা মাছ। যেহেতু তোমার মন অনেক নরম, তাহলে এক কাজ করি, বাবাকে যেয়ে বলি আমি তোমাকে বিয়ে করব। একটা থাবড়া দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। ফাজিল কোথাকার। তুই আমাকে চিনিস? আমার সম্পর্কে তোর কতটুকু ধারণা? হ্যাঁ, আমার রাগ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই জানিস আমার যখন মেজাজ খারাপ হয় তখন কত প্রচন্ড মেজাজ খারাপ করতে পারি আমি? আর মন নরম, আমি তো ঠিক করছি আমার বউরে পুরো মায়ের উপর রাখবো। ঠিক আছে মাইরো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। আর শোনো, আমার মতন সুন্দরী মেয়ে তুমি জীবনে কয়টা দেখছো? এই খবরটা ফালতু কথা বলবি না, চুপ। এসব ফালতু কথা বাদ দিয়ে বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে বিয়ে করে সুখী হ। না, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে হয়তো সরাসরি কখনো বলিনি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না, আমি বুঝি না, আর আমার বোঝার দরকারও নেই। আমার মাথায় সমস্যা আছে, আমি ভালোবাসা বুঝি না। ওকে, ভালোবাসা বোঝার অবস্থায় আমি নাই। কেন বুঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যেয়ে বসে থাকি, আর তুমি বুঝো না? মাই গড, তুই তার মানে
আমার জন্য বাসায় গিয়ে বসে থাকিস? তাই তো বলি, যেখানে আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, আর সেখানে উনি বলেন যে বাড়ির খাবার তার সহ্যই হয় না, খালা খিদে পেয়েছে খেতে দাও। তুই তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, আমি ডেঞ্জারাস মেয়ে, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোমাকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। এই পিচ্চি, পাকটামি করবি না। তুই ভালোবাসে কি বুঝিস? এই আমাকে পিচ্ছি পিচ্ছি বলবা না, খবরদার। এই পিচ্ছি মেয়েটাই প্রতিদিন তোমার বাসায় যেয়ে তোমার রুম, বিছানা সবকিছু গুছায় দিয়ে আসে, এটা মনে রাখবা। কেন গুছাস? আমি বলছি তোকে আমার রুম গুছাই দিতে, বলছি আমি। এই তুই আমার বাসায় যাবি না, যাবি না মানে খবরদার যাবি না। ফাজিল মেয়ে, ফাজিল আমি শুরু করছি। আর রবেন, আয় তাড়াতাড়ি নিয়ে যাম। কি করিস এতক্ষণ? ধর এটা। চা দিতে বল। মামা 2 কাপ চা দিও। আচ্ছা ভাইয়া, আমরা যাইতাছিটা কই আমরা বলবা? সাটুরিয়া। আচ্ছা, সারাদিন বাউলের ওখানে থাকবো। তুমি হিরা অনেক বকা দিছো তাই না? তাই আওয়াজ পাইলাম। বকা দিছি। কেন? বকা দিব না তো কি করবো বল? এই বয়সের মেয়েগুলোর আসলে লাই দেওয়াই ঠিক না। এর জীবনটাকে সিনেমা ভাবে। আরে সারা জীবন তুই আমার ভাইয়া ভাইয়া রাখলি, এখন বলে তুই আমার বিয়ে করবি, এ কোনো কথা? কি বললে এটা? তোমার বিয়ে করতে চাইছে? তাহলে তো তোমার সৌভাগ্য। এই ফালতু কথা বলবি না। ও টেক্সট করছে। ও এটা তো কি লিখছে? ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি তো আমার চেয়ে বড়। রিপ্লাই লিখ। কি লিখবো? লিখ, আমারও তো সময় নাই, পারলে তুই মাইপা দেখ কার আকাশ বড়। আমার এত সময় নাই, পারলে তুই মাইপা দেখ। কি ছিল? কার আকাশ বড়। কার আকাশ বড়। সেন্ড। আসছে। কি লিখছে? ভাইয়া, তুমি যতই বাহানা করো না কেন, কোনো লাভ হবে না। আমি জিদ ধরেছি, বিয়ে আমি তোমাকেই করব, কারণ আমি তারপরে তো কারণ আমার জীবনে তোমারই লাগবে। মেয়ে তো দেখতেছি আমার বিপদে ফেলবে। হ্যালো, তুই ফোন দিছিস কেন? তোমার কণ্ঠ খুব শুনতে ইচ্ছে করছিল। তুমি বাসায় কখন ফিরছো? সেটা তোকে বলতে হবে? এমন করে কথা বলো কেন কলিজা? কি
তুই ফোন রাখ, ফাজিল কোথাকার। আরে শোনো, গুদ্দা তুমি ফোন ধরো না কেন? শোনো, যত যাই বলো আমার তোমাকেই চাই। তুমি এসব কি শুরু করছে? কলিজা গুড়দা এসব কি লিখতেছে? তোর সাহস বেশি বাড়ছে না? দাঁড়া, তোর আমি এক্ষুনি ব্লক দেব। তুই ব্লক যা, যত পারিস কলিজা গুড়দা লিখ। আরে আপু, আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আপা, ভালো আছি। আপনি হঠাৎ না, মানে কোনো সমস্যা নাকি? আসেন না তো কয়দিন ধরে। না, খালা কোথায়? আপা, খালাম্মা রান্না করে। খালা। আরে কি রে মা, কেমন আছিস তুই? ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না, কিন্তু তোমাকে এত দেখতে ইচ্ছে হচ্ছিল, না এসেও পারলাম না। আস্তে আস্তে মনটাকে শক্ত করছি, একবারে শক্ত হয়ে গেলে আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, এ বাসায় আসবি না মানে কি? কি ব্যাপারটা কি? সোহেল ভাই মানা করেছে, বলেছে আর কোনোদিন যেন তোমাদের বাসায় না আসি। ওই পাগলের কথায় রাগ করতে হয় বল? বাবা মার একমাত্র ছেলে তো, আদরে আদরে একদম মাথায় চড়ে গেছে। এই যে দেখ, লেখাপড়া শেষ, অথচ কোনো কাজকর্ম করে না, সারা দিন শুধু ঘুমায় আর টইটই করে বেড়ায়। কাকে যে কি বলতে হবে কোনো কিছু চিন্তা করে বলে না, যা মুখে আসে তাই বলে। তাই তো দেখছি, না হলে কেউ এইভাবে মুখের ওপর বলে যে আমাদের বাসায় কোনোদিন আসবি না? আরে এই বাসায় আসবি না মানে এটা কি ওর বাড়ি নাকি? হ্যাঁ, ওকে যে এই বাড়িতে থাকতে দিয়েছে এটাই তো বেশি। ওর এই বাড়িতে যতটুকু অধিকার, তোরও ঠিক ততটুকুই অধিকার। জানি খালা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তোর বাবা ফোন করেছিল একটু আগে, বললো আমাদের সবাইকে কালকে যেতে তোদের বাসায়, তোকে নাকি কালকে দেখতে আসবে। কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করছি না। কেন বিয়ে করবি না কেন? ছেলে কি দেখতে খারাপ? ছেলে সুন্দর, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? হ্যাঁ, ও মা, তোর মত বিচ্ছু একটা মেয়ে আবার দেখি লজ্জাও পায়। হ্যাঁ, লজ্জা পাচ্ছি না খালা, শুধু লজ্জা পাওয়ার অ্যাক্টিং করছি। আচ্ছা, ছেলে কি করে সেটা বল, সব কথা খুলে বল, আমি তোর বাবার মার সাথে একটু কথা বলি। আসলে ছেলে আমাকে পছন্দ করে কি না, মানে ছেলে আমাকে পাত্তা দিচ্ছে না খালা, তাই আমিও কাউকে বলছি না। আগে শিওর হই যে সেও আমাকে ভালোবাসে, তারপর তোমাকে বলি। বলিস কি? তোর মতো এত সুন্দরী একটা মেয়ে, এত লক্ষ্মী একটা মেয়েকে পাত্তা দিচ্ছে না? তোর মতো মেয়েকে আবার অবহেলাও করতে পারে কেউ? পারে খালা, পারে, গাধারা সব পারে। তবে আমিও হাল ছাড়ছি না, আমিও দেখি কি করে। সবই তো বুঝলাম, কিন্তু তোর হাতে বেশি সময় আছে বলে মনে হয় না। তোর বাবা যে একরোখা মানুষ। তোমরা আছো কি করতে? তুমি বাবাকে বোঝাবে। তোর বাবা কারোর কথা শোনে বল? এরকম হতাশাজনক কথা বলে মনটা খারাপ করে দিও না তো খালা, এমনিতেও অস্থিরতায় ভুগছি। সোহেল ভাই কোথায়? আর বলিস না, একটা দোতারা কিনে এনেছে, সেটা বাজাতেও পারে না, সারাক্ষণ শুধু টুংটাং টুংটাং করে করে না আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আর তার সাথে আবার একটা সাগরেদ আছে না, সারাক্ষণ সাথে সাথে করে সে একটু পর পর মার হাবা বলে বেড়াচ্ছে। তাহলে আমিও যাই, একটু টুংটাং শুনে মার হাবা করে আসি। আর খালা তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি, পাঠাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।
দরকার আছে, ফোনটা দাও। ফোন করে দে। ফোন তো এখানেই আসতো। ও এই যে। ফোন দিয়ে কি করবি? লকটা খুলে দাও। আরে ভাইয়ার ফোনে কোনো লক নাই, আর এমন কোনো গোপন জিনিসও নাই যে লক করে রাখবো। মানুষের ফোনে কি গোপন জিনিস থাকলেই ফোন লক করে রাখে? যেমন গরু তেমন চামচা। তুই ফোন দিয়ে করবিটা কি? যা ভাবছিলাম, তুমি আমাকে ব্লক করে দিছো। এই জন্যই তো বলি, গত 3 দিন ধরে আমি তোমাকে টেক্সট দিচ্ছি অথচ কোনো রেসপন্স পাচ্ছি না, তোমার ফোনে কলও ঢুকছে না। আমাকে তুমি ব্লক দিছো কেন? কারণ তোর মতিগতি আমার ভালো লাগছে না, এই জন্য। রবিন ভাই একটু বাইরে যাও তো। ও কেন বাইরে যাবে? বাইরে যাও, প্রাইভেট কথা আছে। আরে দেখছো না আমি গরু থেকে তোমাকে বললাম না প্রাইভেট কথা আছে? আমার কোন কথা তোমার পছন্দ হয় নাই? আমি তোমাকে ভালোবাসি সেটা, না আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা? কোনোটাই না। আমি না বুঝতে পারছি না তুই এসব পাগলামি কেন শুরু করছিস হঠাৎ করে? পাগলামি তো হঠাৎ করে শুরু করি নাই, পাগলামি সেই ছোটবেলা থেকে। কি? তুমি বুঝো নাই, সেটা তোমার ব্যর্থতা, কারণ তুমি একটা উচ্চ শ্রেণীর বলদ। ঠিক আছে, মানছি আমি বলদ, আমি কিচ্ছু বুঝি নাই, তো এখন বোঝাতে চাচ্ছিস কেন? কারণ আমার বাসায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কালকে যে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে তুমি জানো না? হ্যাঁ জানি, জানি, মা বলেছে। আর ছেলে দেখতে নাকি অনেক সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। পৃথিবীর যত সুন্দর ছেলে আমার কাছে নিয়ে আসুক না কেন, আমি তাকে বিয়ে করব না, কারণ আমি তোমাকেই বিয়ে করব, আমার তোমাকেই লাগবে। বলদ আমি না, বলদ তুই। তুই কি বুঝতে পারছিস তুই মস্ত বড় একটা ভুল করছিস? হ্যাঁ, ভুল করলে করছি, আমার কোনো অসুবিধা নেই। আর শোনো, এই যে তোমার ফোন দিয়ে আমাকে আনব্লক করে রাখছি, খবরদার আমাকে ব্লক করবা না। যদি ব্লক দিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই রবিন ভাই আসো। এই তোমরা খাইছো? না আসো একসাথে খাবো, আমার খিদা লাগছে। তুই যা, আমরা আসছি। ভাইয়া খায়নি না প্লিজ, অনেক খিদা লাগছে। তুই আর তোর খাওয়া, যা আসতেছি। আসো তো। কি ব্যাপার, তোদের কোনো কথাবার্তা নাই, চুপচাপ খাচ্ছিস যে? কেন যাচ্ছ? তোমাকে বড়রা শিখায় নাই যে খাওয়ার সময় কথা বলা নিষেধ? তুই চুপ, তোকে কিছু বলতে বলেছি? সরি। তুই এখান থেকে কোথায় যাবি রে? হলে চো। সোহেল ভাই, আমাকে একটু হলে নামিয়ে দিয়ে আসতে পারবা? না, পারবো না। কেন পারবা না? কারণ আমার কাজ আছে তাই। খালা দেখলাম, তোমার ছেলে ব্যবহার দেখলাম। তোর আবার এত কি কাজ? তুই বেকার ছেলে। বেকার মানুষেরই কাজ বেশি থাকে মা। ফালতু কথা একদম বলবি না। খাওয়াটা শেষ করে ওকে হলে পৌঁছে দিয়ে আসবো। আমি বলেছি, ব্যাস এটাই শেষ। তোমাকে আর কিছু দেবো? না। সোহেল ভাই, বামে গাড়ি থামো। কেন, কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। ছেলেপক্ষ আসার আগে আমার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। গাড়ি থামাও। তুই কি আবার এই প্রেম ভালোবাসা নিয়ে প্যান প্যান শুরু করবি? জ্ঞান জ্ঞান। তোমার কাছে এটা প্যানপ্যানানি হতে পারে, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ। সোহেল ভাই, বামে থামাও। থামাও। কি হয়েছে? কি হয়েছে? ভালো করে আমার মুখের দিকে তাকাও তো। তাকালাম। এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? জানি না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর
কি সুন্দর না। আরে বাবা বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করব না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সব কিছুতে। যেমন যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশনও বেশি হয়। আমি কোনো কিছু করি না, বেকার। তো কি হয়েছে? খালা খালুর যথেষ্ট আছে, আর খালুর যা আছে সেটা দিয়ে শুধু তুমি না, তোমার পরে 5 জেনারেশন আরামাইশ করে খেতে পারবে। আর দরকার পড়লে আমি চাকরি করব। তোর বাবা আমাকে দু চোখে দেখতে পারে। তো বাবা তো তোমাকে বিয়ে করবে না, বিয়ে তো করবো আমি। মানে তোর বাবা রাজি না থাকলেও তুই আমাকে বিয়ে করবি? অবশ্যই। আমি তো বিয়ে করব না। ঠিক আছে, আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলেও করব না। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো না, তাহলে? কারণ সংসার ধর্ম আমার জন্য না। আমি তো ঠিক করেছি আমি বৈরাগী হব, যা যাবার হয়ে যাব, একটা দোতারা নিব, গ্রামে গ্রামে চলে যাবো, গান গাবো, ভিক্ষা করব। ঠিক আছে, আমার তাতেও কোনো অসুবিধা নেই। তুমি আমাকে বিয়ে করে দোতারা নিয়ে চলে যাও, যা খুশি করো, যেখানে খুশি যাও, ভিক্ষা করো, কিন্তু আমি বাসায় বসে তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো। শোন, বিয়ে মানে কি জানিস? বিয়ে মানে হচ্ছে মানে আমার জন্য পিছু টান, আর পিছু টান থাকলে আর যাই হওয়া যাক না কেন বৈরাগী হওয়া যায় না রে পাগলি। আমি তোমাকে বিয়ে না করলে তুমি কষ্ট পাবে না? এখানে কষ্ট পাওয়ার কি আছে? এটা তো আনন্দের কথা। আমি তো ঠিক করেছি বিয়েতে তো স্টেজে আমি নাচবো। রিনা, রিনা শোন প্লিজ প্লিজ, আমি না তোকে হাত জোর করছি, তুই সব পাগলামি বন্ধ কর। তোর বাবা মা যে ছেলেকে পছন্দ করেছে তাকে তুই বিয়ে কর, তুই সুখী হবি। আর তাছাড়া ছেলেটা দেখতে সুন্দর, তার মধ্যে থাকে দুবাইতে। কত মেয়েরা সুগার ড্যাডি নিয়ে পর্যন্ত দুবাই যাচ্ছে। ফালতু কথা বলবা না। খালার বয়স হয়ে গেছে, এখন যদি আমি বিয়ে করি, খালার যদি কিছু একটা হয়ে যায়, তখন তখন কে তোমার খেয়াল রাখবে? কে খেয়াল রাখবে? উনি উনি দেখে রাখবেন। যার কেউ নেই, যে পথে পথে থাকে, তাকে তো উনিই দেখে রাখেন, বুঝছিস? সোহেল ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা ছাড়, মানুষজন দেখছে। ছাড় আমাকে, ছাড়। আরে ছাড় আমাকে। কোথায় যাচ্ছিস? হলে যাচ্ছি। মা বলেছি তোকে নামিয়ে দিয়ে আসতে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। রিনা, ওই মাশাকুল আলমের কথা বলছেন তো? হ্যাঁ, ওই যে ব্যাংকের জিএম ছিলেন, রাইট। এখন তো রিটায়ার করে ফেলেছেন। মাশাল্লাহ, আপনার মেয়ে তো ছবির চেয়ে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আপনার মেয়েকে তো আমার ছেলে ছবি দেখে পছন্দ করেছে। জি। আর শুধু আপনার মেয়েকে দেখতে আসিনি, আমরা কিন্তু আংটিও পরাতে আসছি। এতে করে আপনার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, পড়ান, অসুবিধা নেই। আংটিটা দাও। নে বাবা, আংটিটা পরিয়ে দে।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইজান মামুনিকে নিয়ে যাক। দিনা যা যা তুই নিয়ে যা। ভাইজান আপনি তো জানেন আমার ছেলে দুবাই থাকে, ও তো 1 মাসের জন্য বাংলাদেশে আসছে। একটা কাজ করলে কেমন হয়, সামনের সপ্তাহে শুক্রবার ওদের দুইজনের বিয়েটা দিলে কেমন হয়, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে? এই শুক্রবার? হাতে তো মাত্র কয়েকদিন, এর মধ্যে এত বিরাট আয়োজন কি সম্ভব? শুনেন, অত বড় পরিসরে করব না, আমরা ছোট পরিসরে করি, পরে না হয় বড় করে করব। প্লিজ ভাইজান, ভাইজান আপনি কোনো আপত্তি করেন না। ঠিক আছে। শুভ কাজে দেরি করে লাভ কি, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, শুক্রবারই হবে। তবে জুম্মার নামাজের পরে আসবেন কি তারা? অবশ্যই আসবো। আলহামদুলিল্লাহ। মন খারাপ করে আছিস কেন মা? তুই যদি চাস আমি তোর বাবার সাথে কথা বলি। না খালা, আচ্ছা থাক, তুই না বললি যে ওই ছেলেটার সাথে চূড়ান্ত কথা বলবি, বলেছিলি? বলেছি, কিন্তু সে বলেছে সে আমাকে বিয়ে করতে পারবে না। আচ্ছা ছেলেটার সাথে আমাকে কথা বলিয়ে দে না, আমি ওর সাথে কথা বলি। না খালা, আমার যুদ্ধ আমাকে একা করতে দাও। তুমি পারলে বিয়েটা প্লিজ একটু বন্ধ করার ব্যবস্থা করো। আচ্ছা দেখি। ভাইজান, ছেলে তো দেখলেন, কেমন লাগলো? ছেলে তো যা দেখলাম ভালোই মনে হলো। সোহেল, জি কালু। তোমার কি মত? কালো যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ওই ছেলে হাজারে না কোটিতে একটা। এত ভালো ছেলে, দেখতে সুন্দর, বিদেশে থাকে। আমি যদি মেয়ে হতাম না, আমি চোখ বন্ধ করে আমি ছেলেকে বিয়ে করে ফেলতাম। এই ছেলের সাথে যদি রিনার বিয়ে হয়, রিনা কিন্তু সুখের সাগরে ভাসবে কালো, বিশ্বাস করেন। আর ওই ছেলেপক্ষ যাওয়ার আগে আমি একটু আলাদা করে কথা বলেছি তো ছেলেটার সাথে, খুবই ভদ্র, একদম মানে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, মানে নম্র ভদ্র একটা ছেলে, বিনয়ী তার মধ্যে, মানে রিনার জন্য একেবারে পারফেক্ট। খুব ভালো। আপা আপনি কিছু বলেন? না মানে সবকিছু ঠিকই আছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে বিয়ে, এত তাড়াহুড়া করে কি বিয়ে দেওয়া সম্ভব? ছেলেপক্ষরা তো বলবেই, তাই না? তাই বলে তাদের কথায় আমরা এত তাড়াহুড়ো কেন করছি? আপা উপায় নেই, আপনি তো জানেন আমার ছেলে কি কাণ্ড ঘটেছে, ঘটায় আমাদের পরিবারের মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। আমি চাই না রেনার ক্ষেত্রে এরকম কিছু ঘটুক। আর তাছাড়া ওই ছেলেটা খুব অল্প সময়ের ছুটিতে দেশে আসছে। 1 সপ্তাহের মধ্যে এটা একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় এত তাড়াহুড়া করে যদি আমরা বিয়ে দেই, বিয়েটা কিন্তু জাঁকজমকভাবে করা যাবে না। না হলে না হবে, তবে বিয়ে শুক্রবারই হবে। সোহেল, জি জি কালু। আমার ছেলেটা তো দেশে নেই, সময়ও খুব কম। এই অল্প সময় একা আমার পক্ষে তো এত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব না। তুমি আছো, তোমরা আছো, ভাই বোনরা মিলে বোনের বিয়ে সবকিছু অ্যারেঞ্জ করো। কি পারবা না? কালু ঠিকঠাক বাজেট পেলে আপনি একদম নিশ্চিন্ত থাকেন, একদম সব কাজ ডান করে দেবো। তাহলে বিয়ের আগ পর্যন্ত তোরা এখানে থাক। বুবু তুমিও এখানে থাকো। না রে, আমি থাকতে পারবো না, আমার বাসায় অনেক কাজ।
ওরা থাকুক, আমি থাকতে পারবো। অসুবিধা নেই, আমরা আছি এই প্রত্যেকদিন এরকম হাঁসের মাংস মজা মজা খাবার খাওয়া তোর জ্বালায় মারে ফেলবো, দাঁড়াও না। যা চাও সব পাবা, অসুবিধা নেই। খালো তাহলে কিছু টাকা দিয়ে সকালবেলা কাজ শুরু করে দিব। ভাইয়া, একটা জিনিস খেয়াল করছো যে রিনার বিয়ের ডেটটা লক হওয়ার পর থেকে না রিনা কেমন জানি থমকায় গেছে। দেখলাম লুকিয়ে লুকিয়ে আবার চোখ মুছতেছে সে। জিনিসটা খুব দুঃখজনক। ভাইয়া আমি কিন্তু জানি যে তোমাকে রিনা ভালোবাসে ভাইয়া। আমি না বুঝতেছি না, তুমি রিনাকে বিয়ে করলেই পারো, সমস্যাটা কোথায়? একটা লক্ষ্মী সুন্দর একটা মেয়ে। আচ্ছা আমাকে একটা কথা তুমি সত্যি সত্যি বলবা ভাইয়া, তুমি কি রিনাকে পছন্দ করো? পছন্দ করার মতো একটা মেয়ে, কিন্তু এটা ভুলে যাস কেন যে আমরা কাজিন। আমাদেরকে যেভাবে দেখতে আমাদের ফ্যামিলি অভ্যস্ত, ওই অভ্যস্ততার বাইরে কোনো কিছু মেনে নেওয়াটা অনেক কঠিন। সম্ভব না রে, কখনো সম্ভব না। তাছাড়া বুঝিস না কেন, এসব প্রেম ভালোবাসা আমার লাইনের না। আমি হচ্ছি বৈরাগ্যের লাইন। কিছু বেদনার রং হয় না, তুমি হয়তো সইবে একদিন। কিছু প্রশ্নের জবাব হয় না, তুমি হয়তো বুঝবে একদিন। কিছু বেদনার রং হয় না, তুমি হয়তো সইবে একদিন। আমি সব কিছু পারি মেনে নিতে, পারি সবাইকে ছেড়ে দিতে, যদি একবার চাইছিতে তোমাকে পাওয়ার এই বাজিতে। আমি সব কিছু পারি মেনে নিতে, পারি সবাইকে ছেড়ে দিতে, যদি ওয়ালাইকুম আসসালাম, আমার শাড়িগুলো ডেলিভারি ছিল। একটু বসেন প্লিজ, চা কফি খান, আমি নিয়ে আসতেছি। এরকম মুখ গরম করে আছিস কেন? তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তারপরে এইসব নাটক কেন করছো? আরেকটা ফালতু কথা বলে এবার কিন্তু থাপ্পড় খাবি। এইসবই তো পারবা, ভালো তো আর বাঁচতে পারবা না। ওর কাজ হয়ে গেলে নিচে নিয়ে তো, আমি নিচে আছি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক।
তোমাকে পাওয়ার পথে হেঁটে যাব বহুদূর, যদি সব শেষে কেটে যায় সব সুর, তোমাকে পাওয়ার পথে হেঁটে যাব বহুদূর। আমি সব কিছু পারি মেনে নিতে, পারি সবাইকে ছেড়ে দিতে, যদি একবার চাইছিতে তোমাকে পাওয়ার এই বাজিতে। আমি সব কিছু পারি মেনে নিতে, পারি সবাইকে ছেড়ে দিতে, যদি একবার চাইছিতে তোমাকে পাওয়ার এই বাজিতে, তোমাকে পাওয়ার এই বাজিতে। ভাইয়া, হ্যাঁ বল। আমি কি বলবো তুমি বলো। আমি কি বলবো? তুমি কি কোন টেনশনে আছো? না, টেনশন কিসের? না, তোমাকে দেখে মনে হইলো তাই বললাম আর কি। শোনো ভাইয়া, রিনা কিন্তু তোমাকে আসলেই অনেক ভালোবাসে। আর আমারও কেন জানি মনে হয় তুমিও রিনাকে অনেক ভালোবাসো। কি ফালতু কথা বলছিস? আমি কেন ফালতু কথা বলবো? আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি আর আগের মতো নাই। তুমি না কষ্ট পাচ্ছ, ছটফট করছো, কান্না করছো। আমাকে কথা বলিস না তো। তুই কবে আমাকে কাঁদতে দেখছিস? ভাইয়া, কিছু কিছু কান্নায় চোখে পানি থাকে না, বুকে রক্ত চড়ে। সোহেল ভাইয়া, একটু বাইরে আসবেন? বাইরে কেন? বাইরে কেন? রিনা আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। রবিন ভাই, চলুন। হ্যাঁ, আসুন। রিনা, সোহেল ভাই আসছে। না, স্বপ্ন তো তুমি রবিন ভাইকে নিয়ে একটু ভেতরে যাও, সোহেল ভাইয়ের সাথে একটু একা কথা বলি। রবিন ভাই, চলুন। কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। আমি? আরে তোর হলুদের সব কাজ তো আমিই করলাম। এত কাজ, খাওয়ার সময়ই পাই নাই। আর তুই হঠাৎ আমার খাবারে পড়লি। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এসব ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। আমি ঘুম পেয়েছি, আমি ঘুমাবো। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? সোহেল ভাই, জানো এই পৃথিবীর সব মেয়েরা দুই ভাগে বিভক্ত।
এক ভাগ যাদের বয়ফ্রেন্ড আছে, আরেক ভাগ যাদের বয়ফ্রেন্ড নেই। কিন্তু আজব ব্যাপার কি জানো, আমি এই দুই ভাগের কোনো ভাগের মধ্যেই পড়ি না। কারণ আমি মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। আজব না? রিনা, কালকে তোর বিয়ে, সো প্লিজ এসব ফালতু কথা না বলে তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর, সেটাই তোর জন্য ভালো। এত সহজ সোহেল ভাই, এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন গড়ে নিব? আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দেখি বলো? একটা জিনিস জানো সোহেল ভাই, একটা সময় পর প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে একদিন সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকেও সাথে করে নিয়ে যাবে। আমিও মনে মনে আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছিল তুমি। অথচ তুমি তো কোনোভাবেই আমাকে আপন করে নিচ্ছ না। এইটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না, আমি বুঝি না, আমার বোঝার দরকারও নেই, কিন্তু আমি যেটা তোকে বোঝাতে চাই সেটা। তুমি সবাইকে ভয় পাচ্ছ তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? সোহেল ভাই জানো, আজকে তোমার রিনা শেষ দিন। কালকে থেকে তুমি যে রিনাকে দেখবে সে মৃত রিনা। রিনা, রিনা পাগলামি করিস না প্লিজ। গাধা, এসব এসব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি, আমি আমার চারপাশ সবকিছু। তুমি যাও যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করব, প্লিজ তুমি যাও। পাগলামি করতে বারণ করেছিস না? তুই এখন ঘরে যাবি, যা যা বলছি। রিনা, আমি তোকে যেতে বলেছি। তুমি এত রাতে বাইরে কি করতেছো? তুই আবার এখানে আসছিস কেন? যা ভিতরে যা। ভাইয়া,
তুমি কাঁদতেছো? আরে না, কাঁদবো কেন? ওই রাত হয়ে গেছে না, চোখ জ্বলতেছে, লাল হয়ে গেছে। ভাইয়া আমি না ভালো মতন জানি কোনটাকে কান্না বলে আর কোনটাকে লাল চোখ হওয়া বলে। বেশি পেকে গেছিস না? রবিন, আমি একটু আগে হুট করে একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছিস? এবার নতুন কি? তুমি তো হুট করেই সিদ্ধান্ত নিতে থাকো, আর তুমি 5 মিনিট পরে কি সিদ্ধান্ত নিবা সেটা তুমি নিজেও জানো না। তাহলে কি সিদ্ধান্ত নিলা বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি একটু পরে আমি হুট করে এখান থেকে চলে যাব। কেন? রিয়ার সামনে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। ওর ওই মলিন মুখ, করুণ চাহনি আমি আর নিতে পারতেছি না। কালকে যে ঘটনাগুলো ঘটবে ওগুলো আমার জন্য সহ্য করাটা একটু কষ্টকর হয়ে যাবে। আমি আসলে আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে রিনাকে আসলে আমিও ভালোবাসি। তো তুমি এই কথাগুলো ওকে গিয়ে কেন বলতেছো না? কি বলিস? তুই বুঝিস কিভাবে? সব ঠিকঠাক, আর কয়েক ঘন্টা পর ওর বিয়ে। আমাদের দুই পরিবারের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা সম্ভব না, কোনোভাবেই না। তাই আমরা এদিকে চলে যাওয়াটাই ভালো। আর শোন, আমি চলে গেলেও তুই কিন্তু সবকিছু দেখে রাখবি, বিয়ের কোনো কাজে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তুমি যদি এইভাবে না বলে চলে যাও সবাই কি ভাববে? কিচ্ছু ভাববে না। আর আমি কি নতুন হুট করে চলে যাচ্ছি? হ্যাঁ, সবাই জানে আমি এরকমই, তাই কেউ কোনো মাথা ঘামাবে না। যাবো কোথায়? বাসায়? প্রথমে বাসায় যাবো, টুকটাক কিছু জিনিস নিতে হবে। তারপরে কই যাবা? জানি না, যাবো কোথাও। আগে এখান থেকে বের হই, তারপর সিদ্ধান্ত নেব। ভাইয়া গত 3টা বছর তুমি আমাকে ছাড়া কোথাও যাও নাই, এখন তুমি একা একা কোথায় যাবা? রবিন, আমি জানি তুই আমাকে প্রচন্ড ভালোবাসিস। ভালোবাসি ঠিকই বলে, আমার সাথে থেকে থেকে না তোর জীবনটা কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে, বুঝছিস? তাই আমি ঠিক করছি যে আমার সাথে তোকে আর নেব না। তুই আস্তে আস্তে করে তোর জীবনটা একটু ঠিকঠাক মতো গুছায় নে, ওকে? কি বলছো এগুলো ভাইয়া? আমি না তোর গুরু, আমি যা বলতেছি তুই সেটা শুনবি, ওকে? ভালো থাকিস। ভাইয়া তোমার ফোনটা তো রেখে চলে যাচ্ছিল। ভুল করে ইচ্ছে করে রেখে যাচ্ছি। আমি বনবাসে কারোর সাথে যোগাযোগ করবো না। আমার এটা হবে এটা রিয়েল বনবাস। আমার ফোনটা মাকে দিয়ে দিস। ভাইয়া তোমার পকেটে টাকা আছে? চলবা কেমনে? আছে, অল্প কিছু আছে, টেনশন করিস না। আমি না চালাই নেবো কোনোভাবে।
বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ছেড়ে যাওয়া সহজ নয়, তবু যেতে হয়। থেকে যাওয়া সহজ নয়, সময় সময়। ছেড়ে যাওয়া সহজ নয়, তবু যেতে হয়। থেকে যাওয়া সহজ নয়, সময় সময়। বেড়ে চলে দিন দিন ব্যথাগুলো চিন চিন, মুছে যায় স্পর্শের সীমারেখা। আমি তোমার সাথে রয়ে যাব, একটা কারণ দেখাও। আমি তোমায় ভালোবেসে যাব, একটা কারণ দেখাও। আমি তোমার সাথে রয়ে যাব, একটা কারণ দেখাও। আমি তোমায় ভালোবেসে যাব, একটা কারণ দেখাও। একটা কারণ দেখাও। জানি তোমাকে ছেড়ে গেলে জীবন হয়ে যাবে এলেবেলে। জানি তোমাকে ছেড়ে গেলে জীবন হয়ে যাবে এলেবেলে। আমি ভালো থাকবো না একা, ভালো থাকবো না একা। আমি তোমার সাথে রয়ে যাব, একটা কারণ দেখাও। আমি তোমায় ভালোবেসে যাব, একটা কারণ দেখাও। আমি তোমার সাথে রয়ে যাব, একটা কারণ দেখাও। আমি তোমায় ভালোবেসে যাব, একটা কারণ দেখাও। একটা কারণ দেখাও। তুমি হাতে অজুহাতে, কথা কিংবা ইশারাতে কেন ভালোবাসা শেখাও, ভালোবাসা শেখাও। আমি তোমার সাথে রয়ে যাব, একটা কারণ দেখাও। আমি তোমায় ভালোবেসে যাব, একটা কারণ দেখাও। আমি তোমার সাথে রয়ে যাব, একটা কারণ দেখাও। আমি তোমায় ভালোবেসে যাব, একটা কারণ দেখাও। একটা কারণ দেখাও। আবার আমি তোমাকে চাই, তোমার হয়ে থেকে যেতে চাই। আবার আমি তোমাকে চাই, সেই তোমাকে ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই। ফিরে পেতে চাই। হ্যালো হ্যালো, কিরে কেমন আছিস? আমার গলা চিনতে পারছিস? আমি সোহেল, সোহেল ভাইয়া। হ্যালো, কথা বলবি নাকি ফোন রেখে দেবো? সোহেল ভাই, তুমি কোথায়?
আমি কক্সবাজার থেকে ঢাকা ফিরতেছি। তুই কই? আমি আর কই, আমি ঘুমাইতেছিলাম। কেমন আছিস? কিছু করতেছিস? আসলে বাবা তো কখনো আমাকে ব্যবসায় বসাতেই পারে নাই, তাই এখন তুমি নাই, তাই বাবার ব্যবসায় বসে বাবাকে একটু সাহায্য করতেছি। দেখছিস, সবাই ঠিকই বলতো। আসলে আমার সাথে থাকলে তোর কিচ্ছু হতো না, বুঝছিস? এই দেখ, এখন একদম কাজের কাজ করা শুরু করছিস। আচ্ছা শোন রবিন, তুই কি আমাকে একটু নিয়ে যেতে পারবি? আমার না একা একা বাসায় যেতে কেমন যেন ভয় ভয় লাগতেছে। তুমি আর ভয়, কি বলতেছো তুমি? আচ্ছা তুমি তোমাকে লোকেশন পাঠাও, আমি এখন তোমায় পিক করতে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। বাই ভাই, থ্যাংক ইউ। ওই খালি একটু একটা লোকেশন পাঠাবো নামার সময়। থ্যাংক ইউ। কেমন আছিস? তোমার এই অবস্থা কেন? তোমাকে তো চিনাই যেতেছে না। দেবদাস হওয়ার চেষ্টা করছি। তুমি কই ছিলে এতদিন? ছিলাম কক্সবাজার, অনেক জায়গায়। তোমার মোটরসাইকেল কই? ওই শেষের দিকে টাকা পয়সা ছিল না, বিক্রি করে দিচ্ছি। তাতে আমার কথা। রিনা কেমন আছে রে? ও কই? শ্বশুরবাড়ি? ওর কথা তুমি বাদই দাও, যখন সময় ছিল তখন তো পাত্তেই দাও নাই, এখন আসছি রিনা রিনা করতে। ঠিকই বলছিস। আমার আসলে জীবনটাই ভুলে ভুলে ভরা। না পারলাম নিজে সুখী হতে, আর না পারলাম অন্য কাউকে সুখী করতে। আচ্ছা বুঝছি, চলো গাড়িতে উঠি, বাসে যাই, চলো লেটস গো। আসো আসো আসো। কাছি দেখো কে আসছে। কিভাবে হাঁ করে তাকিয়েছো কেন? নিজের ছেলেকে চিনতে পারছো না? মায়েরা নিজের ছেলের চেহারাটা দেখলে বুঝতে পারে তার ছেলে, আর আমি তোকে চিনতে পারবো না বাবা। কি করিস? তুই আমাকে দেখে করছিলি? কেমন আছিস বাবা তুই? কেমন আছিস? আমাকে একটু শক্ত করে ধরে রাখ বাবা। একটা আমার মুখে ছিলি না, আমার মুখটা বাবা। বাবা কেমন আছো? কেমন থাকে বুঝতে পারিস না? কোথায় ছিলি? I'm sorry বাবা, I'm sorry. I'm sorry. সরি বাবা, আমাকে মাফ করে দিও। প্লিজ এখন এরকম আমাকে কান্না করাও না তো প্লিজ। বাসায় আসছি, কোথাও একটু হাসি খুশি থাকবা না? আমাকেও কান্না করাচ্ছে। আর কিছু একটা খেতে দাও তো, মা এই যে এটা উঠে নিয়ে আসছি ঘুম থেকে। খাই নেই বোধহয় কিছু। খেতে লাগছে না তোর? জানি তো, যা। আচ্ছা তুই তোর রুমে গিয়ে একটু ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। কি চুমকি ম্যাডাম, খবর কি? কেমন আছেন? আছি ভালোই। কিন্তু ও আবার আমার দিকে দৌড় দিল কেন? তুই যা গিয়ে হাত মুখ ধো, আমি নাস্তা দিচ্ছি। যা বাবা ফ্রেশ হ। ভিতরে বস। আয় বাবা। হ্যাঁ আসি, আমি তার ফ্রেশ হয়ে আসি। কিরে, তুই আমাদের বাসায় কবে আসছিস? তো জামাই কই? দেশে নাকি দুবাইতে? চুপ করে আছিস কেন? তুই গেছুন বাদ দিয়ে আমার মেয়ে কি করিস?
কি কি বলি বুঝি নাই। বলেছি ছাগল একটা। তুই বেয়াদবের মতো গালি দিয়ে কথা বলছিস কেন? তোমার কপাল ভালো যে তুমি আমার থেকে বয়সে বড়, তাই গালি দিয়েছি, নাহলে কোষে একটা থাপ্পড় দিতাম। কি? আরে আর শোনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমারও রুম। ওর রুম মানে? রবিন, হাই রবিন। রবিন, এই তুই এখানে? রবিন, আচ্ছা কি ঘটনা কি বলতো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রিনা কি এসব উল্টো পাল্টা বলতেছে এটা নাকি ওরা আমার রুম। আমি তো বুঝতে পারতেছি না কি কাহিনী। আচ্ছা তুমি টেনশনই নিও না, আমি তোমাকে সব খুলে বলতেছি, কিন্তু তার আগে আমি কানে ধরে মাপ চেয়ে নিতেছি, কারণ তোমার অনুমতি ছাড়া আমি একটা ঘটনা ঘটাই ফেলবো। কি ঘটেছিস? মানে ওই যে তুমি ওই দিন রাতে চলে গেলে না, চলে যাওয়ার পরে আমি রিনার কাছে দেখা করতে চাই, ওকে সব কিছু খুলে বলছি। গাধাটা নিজের ভালোবাসার কথা বলতে পারলো না, এভাবে চোরের মতন পালিয়ে গেল। আরে বাবা, এত কান্না করিস না তো, থাম। কাঁদবো না তো কি করব? আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা রিনাকে বাসা থেকে সরে ফেলবো, আর যাওয়ার আগে রিনা কি করবে, একটা চিঠি লিখে যাবে, চিঠিতে লেখা থাকবে যে আমি সোহেল বাসাতে পালাই গেছি। এখানে আবার সোহেল ভাইকে কই পাবো? সোহেল ভাইকে কেন পাইতে হবে আমি তো বুঝলাম না। সোহেল ভাই যে পালায় গেছে এটা তো শুধু আমরা জানি, আর কেউ তো জানে না, তাই না? আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে মানুষকে বলবো যে ওরা একসাথেই পালায় গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহেল ভাই যে পালাইছে, সোহেল ভাই তার মোবাইলটা আমার কাছে রেখে গেছে, তো কেউ জিন্দিগি তো জানবে না যে সোহেল ভাই পালাইছে। তারপর আগামীকাল তুমি হচ্ছে ওদের বাসায় চলে যাবা, বাসায় গিয়ে সুন্দর মতন বলবা যে আমরা মাত্র বিয়ে করে আসছি, আর সোহেল ভাই তোমাকে ওখানে রেখে পালাই গেছে। চাচিকে তো আমি চিনি ভালো মতন, সে তোমাকে সুন্দর মতন গ্রহণ করে নিবে বউ হিসাবে, তুমি এখানে বউয়ের মতন থাকতে থাকবা আর সোহেল ভাইয়ের অপেক্ষা করবা। প্ল্যানটা কেমন? তোমাকে তো আমি সোহেল ভাইয়ের মতন বলদ মনে করতাম, কিন্তু তুমি তো সোহেল ভাইয়ের থেকে অনেক স্মার্ট। এত খুশি হয়েও না, এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আবার? ও যে যাবে, ওকে নিয়ে যাবে কে? আরে তুমি এত টেনশন নিও না তো, আমি ওকে সুন্দর মতন ঢাকার বাসে উঠাই দিব, ও হলে চলে যাবে। বেশ? ও নাইস। ভাইজান, আপনার ছেলেটা একটা ফালতু, এটা আমি জানতাম, কিন্তু এত বড় চরিত্রহীন এটা আমি জানতাম না। সোহেল কি করেছে বলবে তো? কি করছে? এই যে দেখেন কি করছে। এই বিনা, তার খালুর রিনা চিঠিটা পড়ে শোনা। প্রিয় মা, রাগ করো না, আমি সোহেল ভাইয়ের সাথে চলে গেলাম। আমরা একে অপরকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে কাউকে বলতে পারিনি। সোহেল ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি আমি তোমাদেরকে সবার কাছে ছোট করলাম, সেজন্য দুঃখিত। আমার আর সোহেল ভাইয়ের জন্য দোয়া করো। ইতি রিনা। বুবু, তোমার ছেলেটা কিভাবে করতে পারলো? আমার মেয়েটাকে এনে দাও। এই রহিনের বাচ্চা, তুই ভালো ভালো বল ওরা কোথায় গেছে। আমি জানি না। তুই জানিস না? তুই তো সারাক্ষণ ওর সাথে থাকিস, আর তুই জানিস না? থাম, আমি তোর বাবাকে কল দিচ্ছি, তোর বাবা এলে আমি তোর মজা বোঝাচ্ছি। থাম। চাচা, আমি আসলেই জানি না। আমি যদি জানতাম তাহলে তো আমি সোহেল ভাইয়ের সাথেই যেতাম। ও হ্যাঁ, তাও তো ঠিক। হ্যাঁ, আপনারা বসে বসে এগুলি পেঁচাল পাড়তে থাকেন, আমি থানা যাইতেছি, সবার নামে মামলা করে দিব। একটু বসেন বসেন, ঠান্ডা হন। শুনেন, এই সমস্ত করলে তো আমাদের পরিবারের বদনাম হবে, সম্মান নষ্ট হবে। তার থেকে বরং আমরা সবাই মিলে ওদেরকে খুঁজি, দেখি খুঁজে পাই কিনা, তাই না? বসো বসো। কিন্তু খুঁজবেন কি করে?
তারা দুজনই তো ফোন রেখে চলে গেছে। তারপর সব কিছু প্ল্যান মতনই হলো, কোনো সমস্যা হয় নাই, কিন্তু তারপর ছোট্ট একটা সমস্যা বাকি। রিনার বাবা মা তোমার ফ্যামিলির সাথে একদম সব সম্পর্ক ছিন্ন করে ফেলছে। তুই কবে এত বড় হলি বলতো? আমি তো ভাবছিলাম যে তুই আমার মতো একটা দায়িত্বহীন ছেলে। তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা শেষ হলে হাত মুখ ধুয়ে খেতে আসো। এদিকে আয়। তুই এত নাটক করার শিখলি কার কাছে বলতো? তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আচ্ছা তোমরা কথা বলো। হ্যাঁ আমি একটু খেয়ে আসি, অনেক খিদা পাইছে বুঝছো। তোর এই জিনিসটা এখনো চেঞ্জ হলো না। জানোই তো। ওই রাতে আমি যদি না পালাতাম তাহলে ওই দিন তোর বিয়ে হয়ে যেত, তাই না? না, আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকে একটা প্ল্যান রেডি করে রেখেছি। সেটা ছিল প্ল্যান এ, যদিও প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কি প্ল্যান? বললে তুমি রাগ করবা। তোকে একটা কথা বলি, এই যে এতগুলো দিন ধরে তুই আমার জন্য যুদ্ধ করলি, আমি আজ তোকে কথা দিলাম এরপর থেকে আমি জীবনে আর কোনোদিন কোনো কিচ্ছু নিয়ে তোর সাথে রাগ করবো না। প্রমিস। এবার বল। রাগ করবা না বলছো, কিন্তু তবে হাসতেও পারবা। আচ্ছা ঠিক আছে, হাসবো না। বল। ওই দিন প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের আসরে সবার সামনে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপর স্বপ্ন আপা এসে আমাকে পরীক্ষা করে সবার সামনে বলবে যে আমি প্রেগন্যান্ট। আর যেহেতু স্বপ্ন আপা মেডিকেলের স্টুডেন্ট, সবাই এমনিতেই স্বপ্ন আপার কথা বিশ্বাস করতো। আর তখন আমাকে এসে যদি কেউ জিজ্ঞেস করতো যে কে সে পুরুষ, তখন আমি তোমার নাম বলে দিতাম। এমনিতেই বিয়ে ভেঙে যেত। আর তখন তো এমনিতেও তোমার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিত, তো কোনো টেনশন নেই। কি ব্যাপার, তুমি টাস্কি খেলো নাকি? মাই গড, কিন্তু ডেঞ্জারাস ম্যান। তুই যার ঘরে যাবি তার কিন্তু খবর আছে। যার ঘরে যাব মানে? আমি অলরেডি এই ঘরে চলে আসছি, আমি আর কোথাও যাচ্ছি না, কারণ আমার তোমাকেই লাগে। তুই আসলে কতটা ভালোবাসিস আমাকে বলতো? তোমার কল্পনারও বাইরে। বিয়ের আগে এসব একদম না। সবাই জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি আমাদের বিয়ে হয়নি। তাড়াতাড়ি এখন খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হও, আমরা দুজনে মিলে একসাথে কাজী অফিসে যাব। সত্যি সত্যি বিয়ে করে তারপরই বাসায় ফের। আর প্লিজ তুমি গাধার মতন মা বাবার কাছে বলে দিও না যে আমাদের আগে থেকে বিয়ে হয়নি। শুধু শুধু কষ্ট পাবে, ভাববে যে আমরা মিথ্যা কথা বলছি। ঠিক আছে, বলবো না। তবে আজকে বিয়ে করতে ইচ্ছা করছে না, মুড নাই। মানে কি বিয়ে করবো না মানে? পাইসামে পাইছো? তাহলে একটু ঝাঁপি দে। না, বেশি বাড়াবাড়ি করলে আমি সত্যি সত্যি আবার চলে যাব, আর কোনোদিন ফিরবো না বলে দিচ্ছি। খবরদার, তুমি আর কখনো আমার চোখের আড়াল হবে না, তাহলে কিন্তু তুমি খুন করে ফেলবো। আমি সিরিয়াস। কিন্তু ছেড়ে কোথাও যাবে না, কোথাও না, কোনোদিনও না, কোনোদিন না।